বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ পানামা খালের আংশিক নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পানামা খালে চীনের আধিপত্য বাড়ছে বলে আগেই অভিযোগ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করা এই খাল পরিচালনায় চীনের খবরদারি আর বরদাস্ত করা হবে না। এবার এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথে মার্কিন কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। হংকং ভিত্তিক মালিকের কাছ থেকে পানামা খালের প্রধান দুটি বন্দর কিনতে সম্মত হয়েছে মার্কিন বহুজাতিক বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকরক, যা থেকে পাওয়া যাচ্ছে বিস্তৃত পরিসরে বৈশ্বিক বন্দর ব্যবস্থাপনায় নতুন মেরুকরণের ইঙ্গিত। পানামা খালটি প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের মধ্যকার সংযোগে স্থাপনকারী 51 মাইল দীর্ঘ একটি কৃত্রিম জলপথ। 1914 সালে এটি নির্মাণ করেছিল যুক্তরাষ্ট্র। এরপর প্রায় 100 বছর ধরে এটি তাদেরই নিয়ন্ত্রণে ছিল, কিন্তু 1977 সালে একটি চুক্তির মাধ্যমে সিদ্ধান্ত হয় এটি ধীরে ধীরে পানামার হাতে চলে যাবে। এরপর 1999 সালে এটি পুরোপুরি পানামার নিয়ন্ত্রণে চলে যায়। বিশ্ব বাণিজ্যের জন্য এই খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট বাণিজ্যের 4% ও আমেরিকার 40% কন্টেইনার পরিবহন এই খাল দিয়েই হয়। বছরে প্রায় 14,000 জাহাজ এই খাল ব্যবহার করে। সমস্যা ডালপালা মেলে ডোনাল্ড ট্রাম্পের অভিযোগের পরিপ্রেক্ষিতে। তিনি অভিযোগ করেছেন পানামা খাল এখন চীনের নিয়ন্ত্রণে চলে গেছে। যদিও বাস্তবে খালটি এখনও পানামার দখলে, তবে খালটির দুপাশে অবস্থিত প্রধান দুটি বন্দর বালবোয়া ও ক্রিস্টোবাল পরিচালনা করছিল হংকং ভিত্তিক বহুজাতিক কোম্পানি সিকে হাচিসন। যেহেতু প্রতিষ্ঠান দুটি হংকং ভিত্তিক, তাই ট্রাম্পের ভাষ্য চীন এই গুরুত্বপূর্ণ পথের উপর নিয়ন্ত্রণ বজায় রাখছে। এই বন্দর দুটি ট্রান্সশিপমেন্ট কেন্দ্র হিসেবে কাজ করে। এখানে খাল পার হওয়া বড় জাহাজগুলোর কন্টেইনার ছোট ফিডার জাহাজে স্থানান্তর করা হয়, যা ক্যারিবিয়ান এবং দক্ষিণ ও মধ্য আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয়। এই চুক্তি বন্দর ব্যবসায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা বৈশ্বিক বাণিজ্যের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।